আসসালামু আলাইকুম। ল্যাপটপে প্রচুর পরিমাণে প্যানকেকের ভিডিও আছে, আর আমার এটা দেখে প্রচুর খেতে ইচ্ছে করতেছে। তারপর আমিও নেমে পড়লাম, প্যানকেক বানাবো আজকে, চকলেট প্যানকেক। তো এখান থেকে ফ্রিজ থেকে 2টা ডিম বের করে নিয়ে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর একটা ডিম দিয়ে দিলাম, কারণ প্রথমে যেহেতু বানাচ্ছি যদি ভালো না হয় সেটা। তারপর আমি চিনি আর ডিমটাকে একসাথে মিক্স করতেছি, কিন্তু এগুলো মিক্স হওয়ার নামই নিচ্ছে না। এগুলো এত পরিমাণ ঘাটতেরা, তো আমি কি ঘাটতেরা কম নাকি? আমিও মিক্স করতেছি। তো বলছে এটা আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, বাট এগুলো মিক্সই হচ্ছে না। তো অবশেষে এটা মিক্স হয়ে গেল। তো মিক্স হওয়ার পর আমি এখানে ছাঁকনি দিয়ে দিলাম, ছাঁকনি দেওয়ার পর ময়দা দিলাম 2 চামচ, কোকো পাউডার দিয়ে দিলাম, এখানে কোকো পাউডার দিয়ে দিলাম 2 চামচ, আর এখানে বেকিং পাউডার দিলাম একটু করে, লবণ দিলাম। লবণ দেওয়ার এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, সুন্দর করে ছেঁকে নিচ্ছি। দেখেন আমি কত ভালো না কাজ পারি। তো নেওয়ার পর এখানে ভালো করে আবার এগুলো মিক্স করে নিলাম। নেওয়ার পর একটু করে দুধ দিলাম, দেখলাম যে আরেকটু দুধ লাগবে, তখন আমি আরেকটু দুধ দিয়ে দিলাম। দেওয়ার পর আরেকটা ভালো করে মিক্সিং করতেছি। দেওয়ার পর আরেকটু তেল দিলাম, সয়াবিন তেল দিয়েছিলাম। এটা সয়াবিন তেল দিয়ে আরও কত সুন্দর মিক্স করতেছি, কালারটা এত সুন্দর আছে, আমার তো ইচ্ছে করছে আমি এখানেই খেয়ে ফেলি। তো মিক্স করার পর এখানে প্যান নিয়ে নিলাম, নেওয়ার পরে দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে আমার প্রথম প্যানকেকের এটা। দেওয়ার পরে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর মা কিরে এটা হচ্ছে না কেন, এত লেট কেন হচ্ছে, আমার তো খেতে ইচ্ছে করতেছে। তো এটা যখন উল্টাতে যাব দেখো আমার ভেঙে যাচ্ছে, এটা কোনো কথা? কেন ঘাটতে আমি করলে মেজাজটা খারাপ হয়ে যায় না? তো উঠানোর পরে সোয়াকে টেস্ট করে দিলাম, তো সোয়া বললো অনেক মজা হয়েছে। আমি তো অনেক খুশি হয়ে গেছি। তারপর তারপর এটা শেষে আমি একটু চকলেট দিয়ে ডিজাইন করে দিলাম।